নিরাপদ ছিল কেবলমাত্র আপনাদের মেয়ের কাছে, রিঙ্কুর কাছে, ধানের শীষের কাছে, বিএনপির কাছে। সকল ধর্ম, সকল দল, সকল মত নিরাপদ, আর কারো কাছে নিরাপদ না। আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আমি ওয়াদাবদ্ধ আপনাদের কাছে। শুধু একটা মাদ্রাসা না, শুধু দুইটা মাদ্রাসা না, নগরকান্দা সালতা উপজেলার প্রত্যেকটি মাদ্রাসার প্রত্যেকটি ছেলে মেয়ে যাতে ভালো থাকে, ভালো শিক্ষা গ্রহণ করতে পারে, ভালো অবস্থা থাকে, সেইটার দায়িত্ব এই বোন নিয়েছে। আমাদের প্রত্যেক ধর্মের মানুষ, আমার বাবা প্রত্যেক ধর্ম বর্ণের মানুষকে উনি দেখে রাখছেন। আমার দায়িত্ব আপনাদের বোন হিসেবে সকল মুসলমান, সকল হিন্দু, সকল ধর্মের মানুষকে আমাদের দেখে রাখা, এবং সেইটা ইনশাআল্লাহ ধানের শীষের মাধ্যমে বাস্তবায়ন হবে। আলেম ওলামারা, সম্মানিত আলেম ওলামারা এবং সকল ইমামরা শুধুমাত্র ধানের শীষের পতাকা তলে নিরাপদ, আর কোন দলের কাছে তারা নিরাপদ না। আমি আর কথা বাড়াবো না, মাগরিবের আযান দিবে এবং আমাদের দোয়া অনুষ্ঠিত হবে। আমি একটি কথা বলে শেষ করতে চাই। আপনারা আমাকে গত 18 বছর আপনারা আমার সাথে ছিলেন, আপনাদের মেয়ের সাথে ছিলেন, আপনাদের বোনের সাথে ছিলেন। এই 12ই ফেব্রুয়ারি আপনারা অনেক কষ্ট করছেন, আপনারা অনেক নির্যাতন সহ্য করেছেন, অনেক সংগ্রাম করেছেন, কিন্তু এই 12ই ফেব্রুয়ারি আপনারা দয়া করে আপনাদের মেয়েকে, আপনাদের বোনকে আপনাদের পাশে থাকার একটা সুযোগ করে দিবেন। আল্লাহর কাছে শুধু এতটুকু আমি দোয়া করি, যেন আল্লাহ আমাকে সেই তৌফিক দেয় আপনাদের পাশে থেকে আপনাদের জন্য কাজ করার। আপনারা দয়া করে 12ই ফেব্রুয়ারি আমাকে নিরাশ করবেন না, আপনার মেয়েকে নিরাশ করবেন না, বোনকে নিরাশ করবেন না। আমি আজকে অনেক দাবি নিয়ে আপনাদের কাছে এই কথাটা বলছি, কারণ আমার বাবা নাই, আপনারাই আমার মুরব্বী, আপনারাই আমার ভাই, আপনারাই আমার বোন, এবং ভাই বোনের কাছে আপনারাই আমার পরিবার। আমি নগরকান্দা সালতা ছেড়ে আমি কখনো কোথাও যাব না ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে যতদিন তৌফিক দিয়েছে আমি আপনাদের পাশে থাকবো। আমি এমপি হই না হই, আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা 12 তারিখে ধানের শীষকে ভোট দিয়ে বিজয় লাভ করাবেন, যাতে আমরা আগামী 5 বছর 10 বছর আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতি পুতিদের জন্য একটি উন্নয়নশীল নগরকান্দা, উন্নয়নশীল সালতা আমরা রেখে যেতে পারি। আপনাদেরকে অসংখ্য